60 খ্রিস্টাব্দে রোমানরা ব্রিটেনে প্রায় জিতেই গিয়েছিল, কিন্তু সেই জয়টাই হয়ে দাঁড়াল এক মারাত্মক কৌশলগত ভুল। চলুন দেখা যাক রোমান সেনাপতি পলিনাসের ব্রিটেন জয়ের সেই গল্পটা। পলিনাসের টার্গেট ছিল একটাই, মোনাদ্বীপ। তিনি জানতেন বিদ্রোহের আসল কেন্দ্রবিন্দু ছিল এটাই। আর তাই তার সেরা সৈন্যদল 14 লিজিয়নকে নিয়ে তিনি সোজা সেদিকেই এগিয়ে গেলেন। কিন্তু মেনাই প্রণালীতে পৌঁছে তার অভিজ্ঞ সৈন্যরা যা দেখল তাতে তারা ভয়ে রীতিমতো জমে গিয়েছিল। কারণ তাদের সামনে কোনো সাধারণ সেনাবাহিনী ছিল না, ছিল শুধুই ভয়ঙ্কর চিৎকার আর অদ্ভুত এক পরিবেশ। সৈন্যদের মনে হচ্ছিল তারা যেন কোনো ভয়ঙ্কর জাদুর মুখোমুখি হয়েছে, তাই তারা এগোতেই পারছিল না। এই অবস্থা দেখে পলিনাস নিজেই এগিয়ে এলেন এবং সৈন্যদের লজ্জা দিয়ে তাদের আবার চাঙ্গা করে তুললেন। আর তার কথাই কাজও হল। রোমান শৃঙ্খলা ফিরে এলো আর আক্রমণের ঘণ্টা বেজে উঠল। তাদের আগের ভয়টাই এবার পরিণত হল প্রচণ্ড রাগে। তীরে পা রাখতেই শুরু হল নির্মম হত্যাযজ্ঞ। এটা ছিল এক্কেবারে পরিকল্পিত। তাদের লক্ষ্যই ছিল ড্রুইডদের নাম নিশানা পুরোপুরি মিটিয়ে দেওয়া। ড্রুইডদের প্রার্থনা শেষ হওয়ার আগেই তাদের থামিয়ে দেওয়া হয়েছিল রোমান তরবারির আঘাতে। শুধু তাই না, পলিনাস তাদের পবিত্র ওক বন কেটে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। সবকিছু ধ্বংস। সন্ধ্যা নাগাদ পলিনেসের মনে হল তিনি ব্রিটিশ প্রতিরোধের কোমরটাই ভেঙে দিয়েছেন। কিন্তু এখানেই তিনি সবচেয়ে বড় ভুলটা করে বসেন। পশ্চিম দিকে মনোযোগ দিতে গিয়ে তিনি পেছনের বিপদটা দেখতেই পাননি। তার সৈন্যরা যখন পশ্চিমে ড্রুইডদের হত্যায় ব্যস্ত, ঠিক তখনই পূর্বে এক রানীর মনে প্রতিশোধের আগুন জ্বলছিল। অথচ পলিনাস তাদেরকেই শেষ করে দিয়েছিলেন, যারা হয়তো এই বিদ্রোহের আগুন নিভিয়ে দিতে পারত। ড্রুইডরা তো মারাই গেল, কিন্তু তাদের রক্তই যেন এক ভয়ঙ্কর প্রতিশোধের বীজ বুনে দিয়ে গেল। এখান থেকেই বোঝা যায় একটা সমস্যার সমাধান করতে গিয়ে কিভাবে আরও বড় সমস্যার জন্ম হতে পারে। আমাদের এই আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন।